দারুণ একটি উপভোগ্য ম্যাচ আমরা দেখতে পেলাম সান মেরিনো এবং বাংলাদেশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু 2-1 গোলের ব্যবধানে জিতে নিয়েছে এই ম্যাচটি। প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশ দল কিন্তু প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারল। এটি বাংলাদেশ ফুটবলের জন্য একটি দারুণ একটি মুহূর্ত, বাংলাদেশ ফুটবল দলের জন্য দারুণ একটি মুহূর্ত। ম্যাচটির পর্যালোচনা করতে যাই। ম্যাচটিতে বাংলাদেশ শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে সান মেরিনোকে হারিয়েছে, এবং দুটি গোলই করেছেন কিন্তু বাংলাদেশ দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মনের কাছ থেকেই দুটি গোল এসেছে। বাংলাদেশ এই ম্যাচটি প্রথমবারের মতো টমাস ডুলি নতুন কোচের অধীনে খেলতে নেমেছিল। তো টমাস ডুলিও কিন্তু নিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিতে পেরেছেন, এবং সান মেরিনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকলেও কিন্তু সমানেই টক্কর দিয়েছে ম্যাচটিতে। কোনো অংশে সান মেরিনো বেশ ভালোও খেলেছে, কিন্তু বাংলাদেশ দল আসলে সান মেরিনোর চাইতে বেশি আক্রমণ করতে পেরেছিল, পোস্টে ভালো কিছু শটও নিয়েছিল। তবে প্রপার স্ট্রাইকারের অভাবের কারণে বাংলাদেশ দল গোল পায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ দল 2-1 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে। ম্যাচটিতে টমাস ডুলি বাংলাদেশকে খেলিয়েছেন 4-3-3 ফরমেশনে। অন্যদিকে সান মেরিনো ম্যাচটি খেলতে নেমেছিল 4-3-2-1 ফরমেশনে। যদিও বাংলাদেশ দল 4-3-3 ফরমেশনে খেলেছে, কিন্তু আসলে প্রপার 9-এর অভাব বাংলাদেশ দল এই ম্যাচেও টের পেয়েছে। বাংলাদেশ দলের আক্রমণ ভাগের উপরিভাগে ছিলেন প্রথমবারের মতো খেলতে নামা রফিক এবং ফাহিম এবং মোরসালিন। যদিও ফাহিমের কাছ থেকে খুব একটি আশানুরূপ পারফরমেন্স আমরা এই ম্যাচেও দেখতে পাইনি। ডিফেন্স লাইন বেশ ভালো করার চেষ্টা করেছে। ম্যাচে কিন্তু বাংলাদেশ এক সময় এগিয়ে গিয়েছিল 19তম মিনিটে বাংলাদেশ দল দারুণ একটি গোল পেয়ে যায়, এবং তপু বর্মনের হেডের কল্যাণে কিন্তু বাংলাদেশ দল সেই প্রথমে লিড পেয়ে যায়। তবে সান মেরিনোর নিকোলাস জিয়াপট্টি 31তম মিনিটে সান মেরিনোকে সমতায় নিয়ে আসেন। এখানেও কিন্তু তপু বর্মনের দায় এড়ানো যাবে না। তপু বর্মনের একটি ভুল সুযোগ কাজে লাগিয়েছিলেন নিকোলাস জিয়াকোপট্টি, এবং সেই সুযোগে কিন্তু সান মেরিনো ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধে বাংলাদেশ দল কোনো পরিবর্তন করেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু বাংলাদেশ দল 3টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। এই সময় মাঠে নামেন সামিত সোম, জায়ান হাকিম এবং সোহেল রানা জুনিয়র। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সান মেরিনো কিন্তু বিভিন্ন আক্রমণ করে চেষ্টা করেছে ম্যাচে ফিরে আসতে। তবে বাংলাদেশ দলের লাক ভালো ছিল এক্ষেত্রে বলতে হবে। এছাড়াও বাংলাদেশ দলও কিন্তু এরপরে ক্রমাগত চেয়েছে যে বেশ কিছু আক্রমণ করার চেষ্টা করেছে। বাংলাদেশ দলও কিন্তু ম্যাচে 3টি দারুণ সুযোগ পেয়েছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। 36তম মিনিটে মোরসালিন এবং সাদের সৌজন্যে কিন্তু বাংলাদেশ দল তাদের 1-to-1 পাসিংয়ের কারণে বাংলাদেশ দল গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল। সাদউদ্দিন ওই সময় বলটা অল্পের জন্য পোস্টের একটু উপর দিয়ে চলে যায়। সাদউদ্দিন যদি পোস্টে রাখতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ দল 2-1 গোলের লিড তখনই পেয়ে যেতে পারত। 48তম মিনিটের সময় রফিকের ক্রস থেকে সোহেল রানা জুনিয়র কিন্তু বল পোস্টে রাখতে পারেননি, সেটিও বার উঁচিয়ে চলে যায়। সেখানেও কিন্তু বাংলাদেশ দারুণ একটি গোলের সুযোগ পেয়েছিল। ম্যাচের 67তম মিনিটে বিশ্বনাথ ঘোষ একক প্রচেষ্টায় বাংলাদেশের ডিফেন্স থেকে বল পেয়ে যান। সেখানে একক প্রচেষ্টায় তিনি কিন্তু অলমোস্ট মিডফিল্ড থেকে বলটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও পোস্টে বলটি রাখতে পারেননি। তো সেখানেও কিন্তু বাংলাদেশ দল দারুণ একটি গোলের সুযোগ পেয়েছিল, এবং একটি গোল হলে কিন্তু বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবে ম্যাচে থাকতো। তবে শেষ পর্যন্ত ভাগ্য বাংলাদেশের সহায় ছিল। শেষের দিকে যেরকম বাংলাদেশ গোল হজম করে বাংলাদেশ দল ম্যাচ থেকে ছিটকে যায়, সেটি আজ হয়নি, বরং বাংলাদেশ দলই উল্টো গোল পেয়ে যায়। তপু বর্মন ম্যাচের 86তম মিনিটে বাংলাদেশকে জয়সূচক গোল এনে দেন। তপু বর্মন অবশ্য আনন্দের আতিশয্যে, সেই জন্য হলুদ কার্ডও তাকে দেখতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সেটি বাংলাদেশের জন্য খুব একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়নি। তবে ম্যাচের শেষের দিকে কিন্তু বাংলাদেশ দলের গোল হজম করার প্রবণতা থেকে খুব একটা ফিরে আসতে পারেনি, কারণ ভিআর চেক যদি হতো তাহলে হয়তো বা মিতুল মার্মা যে একটি ব্লান্ডার করে ফেলেছিলেন একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে, হয়তো বা অতিরিক্ত সময়ের খেলা তখন শুরু হয়েছে মাত্র, ওই রকম সময় কিন্তু দূরপাল্লার একটি শট নিয়েছিল সান মেরিনো, এবং খুব ইজিভাবেই কিন্তু বলটি মিতুল মার্মা সেভ করার কথা, কিন্তু সেই জায়গায় মিতুল মার্মা বলটি কিন্তু হাত থেকে ফসকে যায়। সেই জায়গায় গোলটি ভিআর চেক হলে হয়তো বা এটি সান মেরিনো গোল পেতেও পারত। সেটি ভাগ্য ভালো যে ভিআর চেক হয়নি।
সেই কারণে বাংলাদেশ দলকেও গোল হজম করতে হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ম্যাচে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং ইউরোপিয়ান কোনো দলকে কিন্তু বাংলাদেশ দল হারানোর একটি গৌরব অর্জন করতে পেরেছে। যদিও সান মারিনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেক পিছানো, তারপরেও কিন্তু সান মারিনো কিন্তু অনেক বড় বড় দলের সাথে খেলতে পারে, যেটি কিন্তু বাংলাদেশ দল সেই সুযোগ পায় না। দারুণ একটি সূচনা হলো টমাস ডুলির। আশা করব যে বাংলাদেশ দল তার অধীনে খুব ভালোভাবেই ফুটবলে এগিয়ে যাবে। ম্যাচটি কেমন লাগলো এই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।